রে কেমনে কইব কারা কইব আমি কত আশা করছি। সন্তান হারানোর বেদনায় কাতর ধামরাইয়ের রাসেল হোসেনের বাবা আব্দুর রাজ্জাক। চোখের জল আর সন্তানের জন্য আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। ওইটা আমি আল্লাহ কাছে গেলাম, আল্লাহ গো আমার বাবার আমার ভিক্ষা দিও। গত 27 মে সোমবার রাতে ফায়ার সার্ভিস কর্মী রাসেল খাগড়াছড়ির আলুটিলা এলাকায় রাস্তায় ভেঙে পড়া গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। খবর পাওয়ার পর থেকেই শোকের মাতম বইছে নিহত রাসেলের বাড়িতে। গার্মেন্টস কর্মী মা ও মুরগি ব্যবসায়ী বাবার 2 সন্তানের মধ্যে একমাত্র ছেলের মৃত্যু মেনে নিতে পারছে না পরিবার। সংসারের অভাব-অনটনের মধ্যে বহু কষ্টে লালিত হওয়া সন্তানকে নিয়ে রাজ্জাক দম্পতির ছিল হাজারো স্বপ্ন। ঘূর্ণিঝড় রেমালে উপকূলীয় এলাকার বাসিন্দাদের মতো সবটা শেষ পরিবারের। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। শর্ট খাইয়া অন মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে, আপনি দোয়া করেন। ওইটা আমি আল্লাহ কাছে গেলাম, আল্লাহ গো আমার বাবার আমার ভিক্ষা দিও। ফিরাবিন্দা কয় কি রাসেলে মারা গেছে। তুমি রোজার ঈদ হেনে করছো, কুরবানি ঈদে বাবা তুমি আমার কাছে করো। আমি একা একা বাড়ি থেকে আমার ভালো লাগে না ঈদের মধ্যে। পরে আমার ভাই তার আগে হারিয়ে গেল। রাসেলের এমন মৃত্যুতে শোকাহত প্রতিবেশী সহ স্বজনরাও। প্রশাসন ও সরকারের কাছে অসহায় পরিবারের জন্য সহযোগিতা চান তারা। অসহায় উনি, ওই ছেলের বর্ষায় উনারা চলতো। আজকে তো ছেলে থাকতো অবশ্যই কামাই করে খাওয়াইতো, কামার যে টাকা পয়সা আয় বের করতো, উনারা তো সেটা নাই বলা মন্দা। গ্রামের সবাই বলতে খুব এক ব্যক্তি রাসেল খুব ভালো ছিল, সরকারভাবে আমাদের সহযোগিতা করতো, আমার বাড়িটা ভালোভাবে চলতে পারত, কারণ ওই ছেলেটাই ছিল তার একমাত্র অবলম্বন। সরকার নিহত ফায়ার সার্ভিস কর্মী রাসেলের পরিবারের পাশে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইমরুল কায়েস, RTV।